এখনো সূর্যি মামার খোঁজ খবর নেই। বুঝলেন, ওর বাবু অফিসে চলে যাচ্ছিল মোবাইল বাসায় রেখে। আমি তো বলতে পারি না, তারপর নিজে আবার মনে করে আসছে যে মোবাইল নিছে না, তারপর ব্যালকনিতে মোবাইলটা দিয়ে দিলাম। দিয়ে তারপর আরও কিছুক্ষণ পরে আবার হচ্ছে আমি রুটি সেঁকে নিচ্ছি। তো কিছুক্ষণ বলতে ওর বাবু অফিসে গেলে পরে আমি বসে বসে ভিডিওটা এডিট করছি। ওরা দুই বোন ঘুমেছিল, ওদেরকে আর ডাক দিছিলাম না। তো তারপর হচ্ছে এই তো আমি রুটিগুলো সেঁকে নিচ্ছি, সেঁকে নিয়ে তারপর 3 মা মেয়ে মিলে নাস্তা করে নেব। তার সাথে ডিম ভাজি, আর এখানে আমি চা বসাইছি, পরে তো 1 কাপ চা খাওয়া লাগবে, নাহলে তো হবে না। তো যাই হোক বন্ধুরা, কি অবস্থা আপনাদের কমেন্টস করে জানাবেন। আর আমরা আছি, ভালো আছি, তবে যে পরিমাণে শীত এখন মনে হচ্ছে যেন শীতের পরিমাণটা আরও বাড়তেছে। জানি না আসলে কি হবে এই ঠান্ডায়, বিশেষ করে ওদেরকে নিয়ে কিভাবে স্কুলে যাব। তো যাই হোক, এইদিকে এই তো সকালে নাস্তা নিয়ে বসে পড়লাম, ওদের দুই বোনকে দিয়ে দিলাম, ওরা ওইখানে টিভি দেখে মানে খাইতেছে। আর এখন যে পরিমাণে শীত, টেবিল চেয়ারে বসতেও কিন্তু ঠান্ডা লাগে। তারপর আমি বললাম যে তোমরা বিছানায় বসে খাও, তো আমি এখানে টেবিলে বসে খেয়ে নিচ্ছি। তো আজকে যেহেতু শনিবার, আজকে তো আর স্কুলের কোনো চাপ টাপ নাই, তো সেই জন্য আর কি রিল্যাক্স মোডে সকালে নাস্তাটা করে নিচ্ছি। সকালে নাস্তা করে নিয়ে তারপর হচ্ছে দুপুরে রান্নাবান্না করব, আদার্স কাজকর্ম করব। তো যাই হোক, লাস্টে 1 কাপ চা না খেলে তো আমার পেটের ভাত হজম হবে না, এটা আপনারা সবাই জানেন। চা আসলে এখন নেশায় পরিণত হয়ে গেছে, না খাইলে কোনো কিচ্ছু ভালো লাগে না। তো 1 কাপ চা খাইতেই হয়। তো ওই তো চাটা নিয়ে একবার ব্যালকনিতে চলে আসলাম একটু ঢং করার জন্য। তো চাটা খেয়ে নিব, চাটা খেয়ে তারপর হচ্ছে দুপুরে কাজকর্ম লাগে পড়ব। তো ভিডিওর এই পর্যায়ে প্রত্যেক দিনের মতো আমার প্রিয় বন্ধুদের কাছে একটা রিকোয়েস্ট করে নিব। আমি জানি না আপনারা কে বা কারা আমার এই ভিডিওটা দেখতেছেন, যারা দেখবেন সবাই প্লিজ একটা করে লাইক দিবেন। আজকে দুপুরে রান্না করবো হচ্ছে সোয়াবিন। তো সেজন্য সোয়াবিনগুলোকে এই যে আগে আমি গরম পানিতে ভিজিয়ে রাখছিলাম, দেখেন কত সুন্দর ফুলে গেছে। এবার আমি খুব সুন্দর করে একদম পানিগুলো চিপে নিচ্ছি। চিপে নিয়ে সোয়াবিনগুলো ভেজে তারপর দুপুরে রান্নাবান্নাটা করে নিব। দুপুরে রান্নাবান্না বসিয়ে দিয়ে আবার হচ্ছে ওই যে সকালে চা নাস্তা খাইছি, রুটি খাইছি, সেগুলো খাওয়ার পরে যে থালা বাসনগুলো বসছিল সেগুলো ধুয়ে রাখছিলাম, পানি শুকাই গেছে। তো ভাবলাম এবার র্যাগের মধ্যে জায়গা মতো রেখে দিই, কারণ জিনিসপত্র দেখবেন যত গুছাল থাকবে কাজ করতেও তত ভালো লাগবে, জায়গাগুলো একদম ক্লিয়ার থাকবে। আর না হলে দেখা যায় যে ঝুড়িটার মধ্যে জিনিসপত্রগুলো রাখলে রান্নাঘরটা দেখতেও কেমন লাগে, আবার হাতের কাছে বোঝা যায় জায়গারও শর্ট হয়ে যায়। রান্না বান্না তো শেষ, এবার হচ্ছে চুলা টুলা মোছার পালা আর কি। তো আসলে কোনো কাজ, একটা কাজ রেখে আরেকটা কাজে কখনোই আমি যেতে পারি না। আমার একটা কাজ শেষ না করে তারপর আরেকটা কাজে যাওয়া আমার ভালো লাগে না। আমি একটা কাজ শেষ করে তারপর আরেকটা কাজে যাই। তো যেহেতু রান্না বান্না কমপ্লিট, আগে রান্নাঘরটা ক্লিন করব, তারপর আমি আদার্স কাজকর্মে যাব। অনেকেই দেখি এক এক জায়গায় একটা কাজ করলো, তারপর আবার হঠাৎ করে চলে গেল আরেকটা জায়গায়, আবার চলে গেল আরেকটা জায়গার কাজে, কিন্তু আমি এরকম পারি না। আমি যে কাজটাই করি না কেন একদম মানে ওই কাজটা শেষ করে তারপর একটা কাজে হাত দিই আর কি। তো যাই হোক, এক একটা জিনিস হচ্ছে এক একজনের অভ্যাস। তো বন্ধুরা, ফাইনালি রান্নাবান্না সব কমপ্লিট, ধোয়া মোছাও কমপ্লিট। এবার ওদেরকে খাইতে দিয়ে দিব, খাইতে দিয়ে তারপর আমি স্নান করব। আজকে সকালে স্নান করি নাই। তো চলেন কি কি রান্না করছি সেগুলো একটু শেয়ার করি। তো এই তো এখানে মাংসের যে পা, গিলা, কলিজা এগুলো দিয়ে ডাল ছিল, ডাল দিয়ে রান্না করছি। আর এখানে হচ্ছে সোয়াবিন, আলু দিয়ে সোয়াবিনের ঝোল রান্না করছি। আর এই যে ডাল, সিম্পল রেসিপি।
কিছুদিন আগে যে বাড়িতে গেছিলাম আসার সময় আমার শাশুড়ি মা কিছু চাল দিয়ে দিছিল, অল্প কয়টা চাল পিঠা খাওয়ার জন্য। আমার বাবা 2 বস্তা চাল ছিল, কিন্তু আসলে আমরা আনতে পারি নাই। তো অন্যবার যদি যাই তখন নিয়ে আসবো আর কি। তো আমার শাশুড়ি মা জোর করে অল্প কিছু চাল দিয়ে দিছে আর কি পিঠা খাওয়ার জন্য। সেই চালগুলো আজকে ভাঙাই আনবো, ওর বাবুর হাতে ভাঙাই আইনা পিঠা খাবো। শীত তো চলেই যাচ্ছে, অন্য সময় আপনারা দেখতেন শীতের সময় প্রায় বলতে গেলে প্রত্যেক সন্ধ্যায় আমরা পিঠা খাইতাম মা থাকতে। তো এবার আসলে ঘরে আর কি গুড়ি ভাঙানো নাই, যার কারণে পিঠা করতে পারি না। তো আজকে ভাবলাম যে না, শাশুড়ি মার দেওয়া চালগুলো ভাঙাই আয়না ঘরে রাখবো, তাহলে যখন মন চায় তখনই পিঠা খাওয়া যাবে আর কি। আমরা খাদ্যপ্রিয় বাঙালি, আমরা আসলে শরীর স্বাস্থ্য এগুলোর কথা কিন্তু খুব কমই মানি। ওই যে মনের যে একটা ভালো লাগা, জিব্রার যে একটা স্বাদ, সেটাই কিন্তু আসলে আমরা বেশি খুঁজি। তো যাই হোক, শীত চলে যাচ্ছে, পিঠা তো খাইতে হবে, সেজন্য চালগুলো আজকে ভাঙাই আনবো। তো আপনাদের সাথে কথা বলতে বলতে এই যে দেখেন আমি রুম টুমগুলো গুছিয়ে আবারও ঝাড়ু দিয়ে দিলাম। দিনের মধ্যে কতবার যে বিছানা গোছাইতে হয়, ঝাড়ু দিতে হয়, এটা হিসাবের বাহিরে। এটা একমাত্র বাচ্চার মারাই বুঝবে, যাদের ফ্যামিলিতে ছোট ছোট বাচ্চা আছে তারাই একমাত্র বুঝবে। যাদের বড় হয়ে গেছে কিংবা যাদের এখনও বাচ্চা কাচ্চা হয় নাই তারা সেই জিনিসটা একটু কমই বুঝবে, তবে আমার মতো সিচুয়েশনে যারা আছে তারা একটু বুঝবে। তো যাই হোক, ভালো লাগে সংসারে কাজের মধ্যে সবসময় ডুবে থাকি, কাউকে নিয়ে পরনিন্দা পরচর্চা করার মতো সময় হয় না। নিজের কাজবাজ ইউটিউব ফেসবুক এগুলো করতে করতে দেখা যায় আমার সময় চলে যায়। তো যাই হোক, আজকে তো বলছিলাম আমি স্নান করি নাই, তো সব কাজ শেষ করে এবার চলে যাচ্ছি স্নানে। শুভ বিকেল আমার প্রিয় বন্ধুরা, এখন বাজে বিকেল প্রায় 4:30। তো ওই যে দেখেন এদিকে আমি চাল ধুয়ে নিচ্ছি পিঠা খাওয়ার জন্য। আছে চাল বাঙাই আনবো, 2-3 দিন ধরেই ভাবছি চাল বাঙাই আনবো, তো আনবো করে আনা হচ্ছে না। তো আজকে ভাবলাম যে না, চালগুলো ধুয়ে আর বাবাকে দিয়ে পাঠাই, মানে আমি অলসতা করে চালগুলো ধুইও না পাঠাইও না। তো আজকে ভাবলাম যে না, শীত যেহেতু চলেই যাচ্ছে, পিঠা খাওয়া হচ্ছে না, চালগুলো বাঙাই আনে। আর এই চালগুলো আমার শ্বশুর বাড়ি থেকে মা দিছে, মানে আমার শাশুড়ি মা দিছে। ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব। এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে, এই ছোট্ট পায়ে। এই তো চালগুলো ধোয়া পানি ঝরতে দিলাম, অনেকটি চাল দিছি, 5 কেজি। আর ঘরে থাকলে সবসময় খাওয়া যায়, তো অল্প অল্প করে দিলে দেখা যায় আবার কদিন পরে ভাঙায় আনা লাগবে, সেজন্য একটু বেশি করে দিলাম। ঘরে থাকলে তো সমস্যা নেই। তো চালের একটু পানিটা ঝরুক, তারপর পাঠিয়ে দেবো। সকালে প্রায় ফ্যানটালামে ছিলাম রুটি করার জন্য, আবার চার কেটলিটা বের করছিলাম, তারপর একটা কাপ বের করছিলাম। তো এগুলো এবার ক্যাবিনেটে ঢুকিয়ে রাখবো, কারণ এগুলো তো আর সবসময় লাগে না, তো সেজন্য মানে বাহিরে রাখি না, ক্যাবিনেটে রাখি, যখন প্রয়োজন পড়ে তখন নামাই, আবার ধুয়ে রাখি, শুকাই গেলে তারপর তুলে রাখি। তো এই তো মানে যা যা ক্যাবিনেটে রাখা সেগুলো আমি রেখে দিচ্ছি, রেখে দিয়ে তারপর ওর বাবুকে পাঠিয়ে দেবো আর কি বাজারে চালের গুঁড়াগুলো ভাঙায় আনার জন্য। দেখতে দেখতে মোটামুটি সন্ধ্যা হয়েই আসছে আর কি। তো সন্ধ্যার আগেই বলবো নিয়ে আসার জন্য। আর এখন মানে যে পরিমাণে শীত বুঝে নেই, সকাল সন্ধ্যায় তো শীতটা আরও বেশি পরিমাণে লাগে আর কি। সন্ধ্যা নাস্তা কমপ্লিট করে এখানে রাতের জন্য ভাত বসিয়ে দিলাম, অল্প কয়টা ভাতই বসাইলাম। আর এই তো এখানে দুধ জাল দিয়ে নিচ্ছি। ওর বাবু বাজার থেকে দুধ নিয়ে আসছে, ভাবলাম 1/2 কেজি এখন জাল দিয়ে নিয়ে বাকিগুলো ফ্রিজে রেখে দিব। তো ওই যে দেখেন 3 কেজি দুধ আনছিল, 3 কেজির মধ্যে 1/2 কেজি আমি জাল দিতে দিলাম, দেখলে নেই। আর এখানে 2.5 কেজি আছে, তো আমি ফ্রিজে রেখে দিব। এখানে একটা ব্রেড আছে, দেখে এখানে গুড় আছে, চিনি নিয়ে আসছিল, চিনিটা আমি ঢেলে রাখছি। আর একটা বিস্কুটের প্যাকেট নিয়ে আসছিল, সেটা আমরা চা দিয়ে খেয়ে নিছি। আর এই যে এখানে চালের গুঁড়া, তো গুঁড়াগুলো আমি হচ্ছে কিছুতে ঢেলে রেখে দিব, আর না হলে হয়তো নষ্ট হয়ে যাবে। তো বন্ধুরা এই যে দেখেন গুঁড়াগুলো সব ঢেলে রাখলাম এই 2টা ইয়াতে। আর এই 2টা গামলায় নুডলসের সাথে পাওয়া আর কি, সেদিন তো দেখাইছিলাম। তো গুঁড়াগুলো যেহেতু মাত্র ভাঙায় আনছে, অনেকটা গরম, সারা রাত আমি এভাবেই রাখবো, উপর থেকে একটা ওড়না দিয়ে রাখবো আর কি পরে লাস্টে। তারপর কালকে দেখি যদি রোদ উঠে তো রোদে শুকায় রাখবো, আর না উঠলে এইভাবে ডিপ ফ্রিজে সংরক্ষণ করব। তো এখন আপাতত এইভাবে থাক।